জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। এক মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? আমার বাড়ির একটা কাজ আছে, প্রতিদিন তো তোমার কাপড় আমি দিয়ে দিই, আজকে আমার কাপড়টি দিয়ে দাও না। আমি কি তোমার চাকর যে তোমার কাপড় ধুই দিমু? আচ্ছা থাক, পাশের বাড়ির ভাবির কাছে লয়ে যাই। ভাবি কইছে ভাই আপনার কিছু লাগলে আমার কাছে আইয়েন। যাও নিয়ে যাও, যাই দেখো ভাবির কাপড়ই বাই ধুয়ে দিতেছে। ভাবি আপনি বলে রাত্রে একলা থাকতে ডরান? ও ভাই অনেক ডরাই। ওই জন্যই ভাই ঢাকা যাওয়ানোর সময় কয়ে গেছে যে রাতে তোর ভাবির লাগে থাকিস। এখন তারও ডর। কেন ভাবি কি এর ডর? আপনি বলে বিছনায় মুতেন। এই রুম্পা কই তুমি, এইদিকে একটু আসো তো। হাই, কি হয়েছে তোমার? সকালবেলা পাঠার মতো চিল্লাচ্ছ কেন? আরে না কিছু হয় নাই, তুমি কি করতেছিলা? থাল বাসন মাজতেছিলা? কোথায় আমি থাল বাসন মাজতেছি, ও তো থালা বাসনের চুলকানি হয়েছে তাই চুলকাই দিচ্ছি। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? আমি যদি তোমার ছাড়িয়া যাই তা তুমি কি তা করবাই? আমি তো পাগল হয়ে যাইমু। তুমি আবার বিয়া করতাই নাই? পাগলে কিতানা না করে। জানেন অরুণ ভাই, কারো ধন সম্পদ বেশি হলে সবাই শুধু নজর লাগায়। আরে ভাবি, আপনি এই জামানার লোক হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাস করেন? বিশ্বাস না করে উপায় আছে? পাশের বাড়ির বাইরে দেখেন কত বড় লোক ছিল, মানুষের নজর লেগে সব শেষ হয়ে গেছে। ভাবি সব থেকে বেশি নজর লাগে মেয়েদের। একবার চিন্তা করেন, নজরে যদি লাগতো তাইলে আপনার অবস্থা কি হইতো? তুমি যদি মনে করো আমি তোমাকে ভয় পাই, এটা তোমার ভুল ধারণা। আমি তোমাকে সম্মান করি। এটা তো খুব ভালো কথা, সারা জীবন এভাবেই সম্মান করতে থাকো। আজকে তোমাকে একটা কথা জানায় রাখি, তুমি বাদে সবাই জানে আমি কতটা ভয়ঙ্কর। তাহলে তো সবাই এটাও জানে যে ভয়ঙ্কর বউকে কন্ট্রোল করতে পারে সে কতটা ভয়ঙ্কর। এই তুমি কি আমার জন্য পুজোর মার্কেট করে আনছো নাকি? টেবিলে 3খান শাড়ি দেখলাম। হ্যাঁ তোমার জন্যই আনছি, ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে। দেখছি 500-600 টাকা করে দাম হবে, ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো। ওগুলো তোমার গত বছরের পুজোর শাড়ি, বাপের বাড়ি দিয়ে আইনা 5-6 হাজার টাকা দাম বলছিলে কেন? আমি যদি তোমার ছাড়িয়া যাই তা তুমি কি তা করবাই? আমি তো পাগল হয়ে যাইমু। তুমি আবার বিয়া করতাই নাই? পাগলে কিতানা না করে।